সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পৌরাণিক কাহিনী নল ও দময়ন্তী অবলম্বনে দময়ন্তীর দ্বিতীয় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যেসব শ্রোতা বন্ধুরা এখনও গল্প কবিতার আসরকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে তা সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার। দময়ন্তী তখন সখীদের মাঝখানে বসে প্রসাধন করছেন। তার কেশরাশি উন্মুক্ত, কেউর কঙ্কণ কুঙ্কুম চন্দনে তাকে সাজিয়ে দিচ্ছে বিভিন্ন সখীরা। তিনি আবেশে চক্ষু মুদে আছেন। দময়ন্তীকে দেখেই রাজা নল কাম মোহিত হলেন। তার দক্ষিণ বাহু স্পন্দিত হতে লাগল, তার দুই চক্ষু বিস্ফারিত হলো। তবু অতি কষ্টে নিজের আবেগ দমন করলেন তিনি। তাকে সত্য প্রতিপালন করতে হবে। তিনি বিষণ্ণ নিঃশ্বাস ফেলে মনে মনে বললেন, এই কন্যা আমার হবে না। একবার চক্ষু খুলে সামনেই নলকে দাঁড়িয়ে থাকতে দেখে দময়ন্তী চমকে উঠে বললেন, ও মা! তখন রাজকন্যারা সখীরাও তাকে দেখতে পেল। শত শত প্রহরী পরিবেষ্টিত অন্তঃপুরে কোনো অচেনা পুরুষ মানুষের প্রবেশের মতো ঘটনা আগে কখনো ঘটেনি। রাজা নলের অপূর্ব দেহসৌষ্ঠব দেখে তারা স্তম্ভিত হলো এবং ভাবল, ইনি নিশ্চয়ই কোনো দেবতা বা যক্ষ বা গন্ধর্ব হবেন। রাজা নল উদাসীন মুখে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। দময়ন্তী তাকে দেখা মাত্র বিচলিত হলেন, তার বক্ষ কম্পিত হলো। তিনি কোনো ক্রমে জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ, আপনি কে আর কি নিমিত্তই বা এখানে এসেছেন? রাজা নল ধীর স্বরে বললেন, হে কল্যাণী, আমি দেবতাদের একজন অগ্রিম দূত। দেবতাদের কাছ থেকে আপনার জন্য একটা বার্তা নিয়ে এসেছি। দেবতারা বার্তা পাঠিয়েছেন শুনে দময়ন্তীর শরীর রোমাঞ্চিত হলো। তিনি কি এমনই সৌভাগ্যবতী যে দেবতারাও তার প্রতি স্নেহশীল? দেবতাদের বার্তা নিভৃতে শুনবেন বলে তিনি আসন ছেড়ে উঠে সখীদের কাছ থেকে সরে গিয়ে বাতায়নের পাশে চলে এলেন। সেখান থেকে নলকে ইঙ্গিতে ডেকে তিনি বললেন, কি এমন পুণ্য করেছি যে দেবতারা আমায় স্মরণ করেছেন তা আমি জানি না। দেবতাদের বার্তা শোনবার জন্য আমি উতলা হয়েছি, আপনি বলুন। দময়ন্তীর মুখের দিকে না তাকিয়ে ভূমির দিকে চক্ষু রেখে রাজা নল বললেন, ইন্দ্র, অগ্নি, ধর্মরাজ ও বরুণ আমাকে এখানে প্রেরণ করেছেন। এই চারজন দেবতাই আপনার অভিলাষ করেন। আপনি প্রসন্ন মনে এদের অন্যতমকে পতিত্বে বরণ করুন। সেই মুহূর্তে ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। দময়ন্তী তার বক্ষ চেপে ধরলেন। ভীত পাংশু মুখে তিনি বললেন, হে দূত, তুমি আমাকে এ কি কঠিন সংবাদ শোনালে? দেবগণকে আমি প্রণিপাত করি, কিন্তু আমি তো তাদের যোগ্য নই। তাছাড়া আমি মনে মনে একজনকে ইতিপূর্বেই বরণ করে রেখেছি। ব্যাকুলভাবে রাজা নল জিজ্ঞেস করলেন, কে তিনি? দময়ন্তী বললেন, সে নাম জানার কোনো প্রয়োজন নেই দূত। তুমি দেবতাদের কাছে গিয়ে বলো, আমি তাদের কাছে শতকোটিবার ক্ষমা প্রার্থনা করছি, তারা যেন আমার ওপর রুষ্ট না হন। আমি এই পৃথিবীরই এক নরপতির পূর্ব মনোনীতা। রাজা নল বললেন, দেবগণের অপ্রিয় আচরণ করলে
মানুষ কখনো সুখ পায় না। তুমি দেবতাদের ছেড়ে পৃথিবীর সামান্য একজন মানুষকে কেন বরণ করবে? দময়ন্তী হঠাৎ তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করলেন, সত্য করে বলো তো, তুমি কে? তোমার নিজের কি পরিচয়? রাজা নলের মুখখানি বিমর্ষ হয়ে গেল। তিনি নিষ্প্রাণ কণ্ঠে বললেন, আমি দেবতাদের একজন দূত মাত্র। আমার অন্য কোনো পরিচয় অবান্তর। দময়ন্তী বললেন, দুগ্ধধবল সেই হংসটির রূপ বর্ণনা শক্তি অতি নির্ভুল। তাছাড়া আপনাকে দেখা মাত্র আমার রক্তোচ্ছ্বাস প্রবল হয়েছিল, আমার চক্ষু নিষ্পলক হয়েছিল। এখন আমি আপনাকে চিনতে পেরেছি। হে রাজন, এ কি রহস্যের পরীক্ষা করতে এসেছেন আমার সঙ্গে? আপনি কি জানেন না যে শুধু আপনার জন্যেই স্বয়ম্বর সভার আয়োজন হয়েছে? আমি যে আপনার প্রতীক্ষাতেই অধীর হয়ে আছি, তবুও আমার সঙ্গে এ ছলনা করছেন কেন? রাজা নল বললেন, তুমি এই দেবতাদের যে কোনো একজনকে পতিত্বে বরণ করলে দিব্য মাল্য, অলৌকিক বস্ত্র ও অলঙ্কার লাভ করবে এবং নিরবধি কাল সুখসাগরে ভাসবে। দেখো, যিনি এই পৃথিবীকে এক মুহূর্তে দগ্ধ করতে পারেন, যাকে বাদ দিয়ে কোনো পুণ্যকর্ম হয় না, কোনো রমণী না সেই অগ্নিকে প্রার্থনা করে? অথবা স্বর্ণমুকুটধারী ধর্মরাজ যম, যার প্রসন্ন হাস্যের জন্য জীব মাত্রই ব্যাকুল হয়ে থাকে, কোনো রমণী প্রত্যাখ্যান করতে পারে তাকে? অথবা যিনি স্বর্গরাজ্যের প্রভু, দেব দানবগণের হন্তা এবং প্রণয়ী হিসেবে যার খ্যাতি ত্রিকাল ব্যাপ্ত, সেই ইন্দ্রকে তুমি চাও না? কিংবা রূপে যিনি শ্রেষ্ঠ, যিনি স্বয়ং রূপের নির্মাতা, সেই জলাধিপতি বরুণ দেবতার কথা তুমি একবার চিন্তা করে দেখো। দময়ন্তীর অন্তরে অভিমান ও ক্রোধ জেগে উঠল। তিনি দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, আপনি স্বয়ং বীর্যশালী পুরুষ হয়েও আমার সমক্ষে দেবতাদের গুণকীর্তন করছেন কেন? আপনি কি আর আমাকে কামনা করেন না? আমি শুধু এর উত্তরই শুনতে চাই। রাজা নল বললেন, হংসমুখে তোমার বার্তা পেয়ে আমি আমার অন্তরে তোমার একটি মানস প্রতিমা নির্মাণ করে প্রতিদিন তার ধ্যান করেছি। ভেবেছিলাম সমস্ত পৃথিবীর বিনিময়েও তোমাকে পেলে আমি ধন্য হব, কিন্তু নিয়তি হলো প্রতিবন্ধক। দেবতারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক গুণ বেশি যোগ্যতর প্রার্থী। তাদের ছেড়ে তুমি আমায় গ্রহণ করতে যাবে কেন? আমি দেবতাদের দূত হয়ে এসেছি। তোমার কাছ থেকে একটি উত্তর আমায় নিয়ে যেতে হবে তাদের কাছে। অভিমান ও ক্রোধের পরেই আসে কান্না। দময়ন্তী কোনো ক্রমে উদ্গত অশ্রু রোধ করে বললেন, দেবতাদের কথা আমি জানি না। আপনি যদি আমায় প্রত্যাখ্যান করেন, তাহলে আমি বিষ পান করব, অথবা অগ্নি বা জলাশয়ের অথবা উদ্বন্ধনে প্রাণ পরিত্যাগ করব, এতে সন্দেহ নেই। মনে মনে আপনাকে আমি বরণ করেছি, এতএব অপর কারও অঙ্কশায়িনী হয়ে আমি অসতী হতে পারব না। এবার রাজা নলও আর নিজেকে দমন করতে পারলেন না। হাঁটু গেড়ে বসে পড়ে তিনি বাষ্পজড়িত কণ্ঠে বললেন, হে সুকুমারী, হে আলোক সামান্না, তুমি যদি স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দাও, তবে জেনে রেখো তারপর এক লহমাও আমি জীবন ধারণ করব না। বস্তুত দেবতাগণ তোমাকে আকাঙ্ক্ষা করেছেন এ কথা জানার পরই আমি আত্মবিসর্জনের কথা ভেবেছি। তোমাকে ছাড়া আমি বাঁচব কী করে? কিন্তু আমি দেবতাদের কাছে দৌত্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখন আমি তোমার কাছে প্রণয় নিবেদন করলে তাদের
ক্রোধ প্রজ্বলিত হবে। এখন বলো, কী উপায় আমি তোমায় পেতে পারি? দময়ন্তী বললেন, মহারাজ উঠুন, যদি আমাদের পরস্পরের হৃদয় অঙ্গাঙ্গী থাকে তাহলে বাইরের কোনো বাধাই বাধা নয়। দেবতাদের কাছে আপনি যে অঙ্গীকার করেছিলেন তা তো পালন করছেনই। এবার তাদের সম্মুখে গিয়ে আমার এই উত্তর নিবেদন করুন। আপনি বলবেন, দময়ন্তী আপনাদের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে আপনাদের সকলকেই স্বয়ম্বর সভায় নিমন্ত্রণ করেছেন। সেখানে সে আপনাদের সম্মুখে রাজা নলকে মালা দেবে। রাজা নল ফিরে গেলেন রাজপ্রাসাদের বাইরে। দেবতা চতুষ্টয় সেখানে সাগ্রহে অপেক্ষা করছিলেন তার জন্য। রাজা নল তাদের প্রণাম জানিয়ে বললেন, আপনারা আমার অপরাধ গ্রহণ করবেন না। আমি পৃথকভাবে আপনাদের চারজনের হয়েই সমানভাবে দময়ন্তীর কাছে দৌত্য করেছি। তার উত্তরে দময়ন্তী যা বলেছেন তাও আপনাদের জানাচ্ছি। রাজা নল হুবহু দময়ন্তীর বার্তার পুনরুক্তি করলেন। তাই শুনে ইন্দ্র বক্র হাস্যে বললেন, ও এই ব্যাপার, আচ্ছা দেখা যাক। শুভকাল, পুণ্যতিথি ও পবিত্র ক্ষণ দেখে মহারাজ ভীম তার কন্যার স্বয়ম্বর সভার উদ্বোধন করলেন। আকাশে জ্যোতিষ্কমণ্ডলীর মতন সমাগত রাজন্যবৃন্দ সভামণ্ডপ উজ্জ্বল করে রয়েছেন। রাজপোশাকের প্রতিযোগিতায় তারা পরস্পরকে হারাতে চেয়ে প্রত্যেকে প্রত্যেকের দিকে আর চোখে দেখছেন। তাদের চক্ষু কামনায় ব্যগ্র, হৃদয় অধীর। সভামণ্ডপের কনক তোরণগুলি ফুলমালায় সজ্জিত, সুগন্ধি ধূপে ভিতরের বাতাস আমোদিত এবং বীণাবাদিকারা অলক্ষ্যে থেকে সুরঝঙ্কার তুলছেন। সকলেই মনে মনে ভাবছেন, একসঙ্গে এত রাজ সমারোহ এবং মণ্ডপের এমন সাজসজ্জা আর কোনো স্বয়ম্বর সভায় দেখা যায়নি। এক সময় সখীদল পরিবৃতা হয়ে মুক্তমালার মধ্যে বৈদুর্যমণির মতো রাজকুমারী দময়ন্তী প্রবেশ করলেন রঙ্গস্থলে। তৎক্ষণাৎ সমস্ত রাজগণের চক্ষু আকৃষ্ট হল দময়ন্তীর দিকে, আর দময়ন্তীর চক্ষু শুধু খুঁজতে লাগলো একজনকে। রাজগণের দৃষ্টি নির্নিমেষ, নিঃশ্বাসও যেন বন্ধ হয়ে গেছে তাদের। প্রতিনিধিরা এক একজনের নাম উচ্চারণ করে যখন পরিচয় জ্ঞাপন করছেন তখন তারা সচকিত হয়ে উঠছেন। এদিকে ইতিমধ্যে সম্পূর্ণ সভাগৃহে একবার চঞ্চল দৃষ্টিপাত করে একটি দৃশ্য দেখে দময়ন্তীর হৃৎস্পন্দন দ্রুততর হলো। এক একজন রাজার সামনে এসে বিনীত প্রণতি জানিয়ে দময়ন্তী এগিয়ে যেতে লাগলেন। প্রত্যাখ্যাত রাজাদের মুখ অমনি কালিমাবর্ণ হল। তারা নিম্নে চক্ষু নামিয়ে কয়েকবার উষ্ণ নিঃশ্বাস ফেলে চক্ষু তুললেন। মহীপালের মধ্যে কে আজ দময়ন্তীর করজ্জিত মাল্য কণ্ঠে ধারণ করবেন, সকলেই তা দেখতে চান। সভার মধ্যস্থলে এসে দময়ন্তী থমকে দাঁড়ালেন। সেখানে অবিকল নল রাজার মতো দেহকান্তি সম্পন্ন পরপর 5 জন পুরুষ বসে আছেন। প্রত্যেকেরই আকৃতি ও বসনভূষণ অবিকল একরকম। কোনো ক্রমেই একজনের সঙ্গে অপরজনের প্রভেদ করার উপায় নেই। হংসের সাহায্যে প্রেরিত সংকেত বাক্যে দময়ন্তী জানিয়েছিলেন যে রাজা নল যেন স্বয়ম্বর সভায় কণ্ঠে মন্দার পুষ্পের মাল্য ধারণ করে আসেন। দময়ন্তী দেখলেন যে নল প্রতিম সেই পঞ্চপুরুষের কণ্ঠেই মন্দার পুষ্পের মাল্য দোদুল্যমান। পর্যায়ক্রমে 5 জনের প্রতি অপলোক দৃষ্টিপাত করেও দময়ন্তী তার প্রকৃত দ্বৈতকে চিনতে পারলেন না।
তিনি এই কথাও বুঝলেন যে স্বাভাবিক সংকোচবশত রাজার নল নিজ পক্ষে হাত দিয়ে এই যে আমি নল এ কথা বলবেন না। তাছাড়া দেবতাদের মায়ায় 5 জনের নল রূপ হয়তো শুধু দময়ন্তীর দৃষ্টিতেই প্রতিভাত হচ্ছে, কেননা অন্য রাজগণ তো এই অলৌকিক দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করছেন না। এমনকি সখীদের মধ্যেও কোনো ভাব বৈকল্য নেই, বরং তারা দময়ন্তীকে এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়তে দেখেই কৌতূহলী হয়েছেন। মাল্য সমেত হাত দুখানি যুক্ত করে দময়ন্তী বললেন, হে দেবগণ, আপনাদের নমস্কার করি। আমি সামান্য নারী, আপনাদের দৈবী মায়া আমার ওপর প্রয়োগ করা যেন ক্ষুদ্র এক হরিণ শিশুকে আবদ্ধ করার জন্য শত সহস্র করাল অস্ত্রধারী সৈনিক নিয়োগ করার মতন। অথবা আপনারা কৌতুক মনে করে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ক্ষণটিকে বিপর্যয় ঘটাতে চাইছেন। বৃক্ষশীর্ষের শুক্লপক্ষীর ওপর বজ্রপাত যেমন আকাশের কৌতুক, তবু আমি বলি, পুরুষশ্রেষ্ঠ নল ভূপতিকে আমি ইতিপূর্বেই আমার অন্তরে পতিত্বে বরণ করেছি। সুতরাং আমি অন্নপূর্বা, সেই পুণ্যশ্লোক নৃপতি ব্যতীত আমি আর কাউকেই গ্রহণ করতে পারি না। অতএব হে দেবগণ, এখন যথার্থ রূপে তাকে নির্দেশ করুন। দময়ন্তীর এই প্রকার অনুনয় শুনেও দেবতারা নীরব রইলেন। দময়ন্তী এবার আরও দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে বললেন, যদি আমার অন্তর পবিত্র থাকে, যদি আমি সত্য ছাড়া কখনো মিথ্যা না বলি, যদি রাজা নলের প্রতি আমার অনুরাগ যথার্থ হয়, যদি সংকল্প রক্ষাকে আমি সমস্ত সুখ সম্ভোগের তুলনায় শ্রেষ্ঠ মনে করে থাকি, তবে আমার দৃষ্টিশক্তি শত গুণ বর্ধিত হোক, আমি যেন প্রকৃত প্রতিরূপের পার্থক্য বুঝতে পারি। দময়ন্তী আবার সেই পঞ্চনলের প্রত্যেকের দিকে দৃষ্টি ন্যস্ত করলেন। এবার তিনি দেখতে পেলেন এদের মধ্যে 4 জনের কণ্ঠমালার ফুলগুলি একেবারে অম্লান, তাজা। এদের মুখমণ্ডলে কোনো শ্বেতবিন্দু নেই, নেত্রমণি স্থির। এদের আসনভূমি থেকে সামান্য একটু উচ্চে উঠে আছে। বাকি 1 জনের গলায় মালার ফুল একটু নেতিয়ে গেছে। ঘামে ভেজা কপাল চকচক করছে আলোয়। এর চোখের পলক পড়ছে এবং এর শরীরের পেছন লুটিয়ে আছে ছায়া। তখন কম্পিত পদে এগিয়ে এসে দময়ন্তী তার হাতের মালা সেই পার্থিব পুরুষের কণ্ঠে পরিয়ে দিলেন। তৎক্ষণাৎ রাজা নল উঠে দাঁড়িয়ে দময়ন্তীর হস্ত ধারণ করে দীপ্ত কণ্ঠে বললেন, হে বৈদর্ভী, তুমি যে দেবতাদের সান্নিধ্যে আমাকে বরণ করলে, সেজন্য আমি কৃতার্থ। এখন আর কেউ যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে আসে, তাহলে সে আমার বাহুবল দেখবে। এমনকি দেবতারাও তোমাকে আর আমার হস্ত বিচ্যুত করতে পারবে না। সর্বসমক্ষে বলছি, যত কাল জীবন ধারণ করব, তত কাল আমি তোমারই প্রণয় পরবশ হয়ে থাকব। দময়ন্তীর নল নির্বাচনে অন্যান্য নৃপতিরা হাহাকার করে উঠলেন। দেবতা 4 জনের মুখে দেখা গেল হাস্যরেখা। ইন্দ্র উঠে দাঁড়িয়ে বললেন, হে কল্যাণী, তুমি সততা ও বুদ্ধি বলে আমাদের সমস্ত কৌশল পর্যুদস্ত করেছ। আমরা সুরলোকবাসীরা আনন্দের সঙ্গে হাস স্বীকার করে নিতে জানি। এখন অত্যন্ত সন্তুষ্ট মনে আমরা রমণীশ্রেষ্ঠা তোমাকে এবং সৌভাগ্যবান রাজা নলকে আশীর্বাদ করছি। তোমাদের মিলন সুখময় হোক, তোমাদের জীবনের শান্তি ও সমৃদ্ধি চির বিরাজমান হোক। দেবতারা তখনই চলে যাবার জন্য উদ্যত হলে
রাজা নল তাদের বললেন, এখনই যাবেন না, কৃপা করে অন্তত কিছু মিষ্টান্ন ভোজন করে যান। নল দময়ন্তীর বিবাহ উৎসব চলল পক্ষকাল ব্যাপী। দেবতারা ফিরে গেলেন সেদিনই রাত্রে। তাদের ফেরার পথে আর এক কাণ্ড সংঘটিত হলো। বনপথ দিয়ে যেতে যেতে সেই 4 দেবতা দেখলেন বিপরীত দিক থেকে কলি ও দাপন নামে 2 দ্বিতীয় শ্রেণীর দেবতা হন্তদন্ত হয়ে আসছেন। সেই 2জনকে দেখে ইন্দ্র বললেন, কি ব্যাপার কলি, এমন ব্যস্ত সমস্তভাবে কোথায় চলেছ? কলি বললেন, আমরা দেবর্ষি নারদের মুখে দময়ন্তী নামা এক মানবী কন্যার রূপ গুণের কথা শুনে মোহিত হয়েছি। শুনেছি শীঘ্রই তার স্বয়ম্বর সভা হবে, তাতে অংশ নেবার জন্য চলেছি আমরা। একথা শুনে উচ্চকণ্ঠে হেসে উঠলেন 4 দেবতা। বরুণ বললেন, বড্ড দেরি করে ফেলেছ হে, আমরা তো সেই সভা থেকেই আসছি। অগ্নি বললেন, এই তো আমরা সকলেই সেখান থেকে ভুরিভোজ সেরে এলাম। যম বললেন, কন্যাটির রূপগুণের কথা যা শুনেছ তা যথার্থ বটে, কিন্তু। ইন্দ্র বললেন, আগে এলেই বা কী হতো, আমাদের 4 জনের মধ্যে কেউ তার বড়মাল্য পেলাম না। কলির উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি দেখছি। অপমানে এবং ক্রোধে কলির মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করল। তিনি বললেন, আপনাদের কেউ বড়মাল্য পেলেন না, তাহলে কে পেল? ইন্দ্র বললেন, নিষদ দেশের রাজা নল। কলি বললেন, কি, আপনাদের মতন মহান 4 দেবতা উপস্থিত থাকতেও বড়মাল্য পেল কিনা সামান্য একজন মানুষ, তার এত দুস্পর্ধা! আপনারা তাকে কিছু বললেন না? আমি উপস্থিত থাকলে সে পাপাত্মার মন্য আমি তৎক্ষণাৎ ভস্মসাৎ করে দিতাম। আপনারা তাকে কোনো শাস্তি দিলেন না। ক্রোধে কলির সারা দেহ কম্পিত হতে লাগলো। 4 দেবতা তখন বললেন, আরে না না, তুমি এত বিচলিত হচ্ছ কেন? আমাদের সম্মতিক্রমেই দময়ন্তী নলের মিলন হয়েছে। আমরা ওদের আশীর্বাদ করেছি। ওদের 2জনের পূর্ব থেকেই মনের মিল হয়েছিল। আমরা ওদের অনেক রকম পরীক্ষা করে সন্তুষ্ট হয়েছি। ওরা সত্যিই পরস্পরের যোগ্য। কলি বললেন, তবু দেবতাদের সম্মুখে কোনো মানুষের এরকম স্পর্ধা দেখানো কোনো ক্রমেই সমর্থন করা যায় না। সেই নলরাজাকে শাস্তি পেতেই হবে। অগ্নি বললেন, আরে না না, শাস্তি দেবার হলে কি আমরা দিতাম না? নল খুবই ধর্মপ্রাণ ও সত্যরক্ষক, তাকে অকারণে শাস্তি দিলে ধর্ম কখনোই তা সমর্থন করবে না। ধর্মরাজ যম বললেন, ঠিক। কলি বললেন, আমি আপনাদের মতো মহাপ্রাণ নই। একবার ক্রোধ হলে আমি তা সংবরণ করতে পারি না। নলের প্রতি এই ক্রোধ নিক্ষেপ না করা পর্যন্ত আমার মুক্তি নেই। 4 জন দেবতা, এমনকি দাপরও অনেক করে বোঝাবার চেষ্টা করলেন কলিকে। তিনি শুনলেন না। তিনি তৎক্ষণাৎ যাত্রা করলেন নিষদ রাজ্যের দিকে। কলি যখন নিষদ দেশে এসে পৌঁছলেন, নল তখনও স্ত্রীকে নিয়ে ফিরে আসেননি। কলি গুপ্তভাবে অবস্থান করতে লাগলেন সেখানে। কয়েকদিন থাকার পরই কলি বুঝতে পারলেন যে রাজকুমার পুষ্করও নলের প্রতি অত্যন্ত বিদ্বেষী এবং তিনিও কোনো উপায় নলের ওপর প্রতিশোধ নেবার বাসনায় মনে মনে ফুঁসছেন। কলি তখন ঠিক করলেন এই পুষ্করের সাহায্যেই তিনি নলকে ধ্বংস করবেন। বিবাহ উৎসব সাঙ্গ হবার পর দময়ন্তীর সঙ্গে কয়েকটি দেশ পরিভ্রমণ করে তারপর একসময় নিজ রাজ্যে ফিরে এলেন নল। যেদিন তিনি রাজধানীতে প্রবেশ করলেন সেদিন সমস্ত প্রজারা
গৃহ থেকে বেরিয়ে এসে সংবর্ধনা জানালো তাকে, কারণ ইতিমধ্যে রটে গেছে যে বিদর্ভ রাজকন্যার স্বয়ম্বর সভায় অন্যান্য রাজ্যের নৃপতি এমনকি কয়েকজন মহাশক্তিমান দেবতা উপস্থিত থাকা সত্ত্বেও নিষেধ দেশের রাজা নল বড়মাল্য লাভ করেছেন। এ কি কম গর্বের কথা? প্রজারা নলের নামে তুমুল জয়ধ্বনি তুলল এবং নলের পাশে দময়ন্তীকে দেখেও তারা সন্তুষ্ট হলো খুব। এ যেন হর পার্বতীর মিলনের মতো সর্বাঙ্গ সুন্দর ঘটক। দূর থেকে কলি দেবতাও দেখলেন নল দময়ন্তীকে। ঈর্ষা ও ক্রোধের আগুনে তার শরীর তখন সমানভাবে জ্বলছে। সেই ক্রোধের নিঃশ্বাসে তিনি এক মুহূর্তেই নলকে পুড়িয়ে মারতে পারেন। তবু তাকে সতর্ক হতে হলো। তার মনে পড়ল অগ্নি তাকে সাবধান করে দিয়ে বলে দিয়েছেন, বিনা কারণে নলকে শাস্তি দিলে ধর্ম কখনোই তা সমর্থন করবেন না। এবং সে কথা শুনে ধর্মরাজ যম বলেছিলেন, ঠিক, সুতরাং এখনই নলকে বিনাশ করলে ধর্মের রোষে পড়তে হবে। অতএব নলের ছিদ্রান্বেষণের জন্য অপেক্ষা করাই বিদেহ। কলি চলে গেলেন রাজকুমার পুষ্করের সন্নিধানে। অচিরেই পুষ্করের সঙ্গে তার উদ্দেশ্যের মিলন হলো। দুজনে মিলে নল নির্যাতনের পরামর্শ করতে লাগলেন। কলি পুষ্করকে উত্তেজিত করতে লাগলেন এই বলে যে নলের সর্বনাশ করা গেলে পুষ্কর একই সঙ্গে এই রাজ্যের অধীশ্বর হবেন এবং দময়ন্তীকে পাবেন। কলি জিজ্ঞাসা করলেন, রাজকুমার পুষ্কর, ঠিক মতন ভেবে বলো তো, নলের কোনো দোষ অবলম্বন করে তার বিনাশের পথ প্রশস্ত করা যায়? আকাশ পাতাল চিন্তা করেও পুষ্কর কিছু বলতে পারলেন না। নলের দোষ ছিদ্র পাওয়া সহজ নয়। নল বহু গুণের অধিকারী। তিনি ধর্মপালন, প্রজানুরঞ্জন ও সত্যনিষ্ঠ। অকারণে তার বিরুদ্ধতা করতে গেলে দেশবাসী ক্ষিপ্ত হয়ে উঠবে। কলি আবার প্রশ্ন করলেন, আচ্ছা বেশ, কিন্তু নলের কি কোনো বিশেষ ব্যাপারে আসক্তি কিংবা নেশা নেই? পুষ্কর বললেন, হ্যাঁ, নলের আসক্তি আছে অক্ষক্রীড়ায়। তিনি অক্ষদূতে অত্যন্ত কুশলী এবং এই ব্যাপারে তার বেশ অহমিকা আছে। অক্ষক্রীড়ায় তিনি নিজেকে অজেয় মনে করেন। কলি বললেন, এই তো পেয়েছি। রাজকুমার পুষ্কর, তুমি আজ থেকে উত্তম রূপে অক্ষক্রীড়া শুরু করো, তারপর কি হয় আমি দেখছি। রমণীরত্ন দময়ন্তীর সঙ্গে রাজা নল চরম সুখে দিন অতিবাহিত করতে লাগলেন। দান ধ্যান ও যজ্ঞের রক্ষক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ল চতুর্দিকে। কখনো তিনি দময়ন্তীকে নিয়ে বনবিহারে যান, কখনো যান নির্জন নদীতটে জলকেলি করতে। কিন্তু ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকলেও তিনি রাজ্য শাসনে অমনোযোগী হননি। দময়ন্তীও তাকে প্রজাবিমুখ হতে দেননি। দায়িত্ব পালন ও আনন্দ সম্ভোগ ঠিক সমান সমান রইল। যারা এই প্রকার করেন তাদের জীবনে সুখ নিরবচ্ছিন্ন হয়। ক্রমে 11 বছর কেটে গেল। দময়ন্তী একটি পুত্র ও একটি কন্যা সন্তান উপহার দিলেন রাজাকে। কাল ধর্মের এই দম্পতির আবেগের উন্মত্ততা ক্রমে গিয়ে স্বাভাবিক হয়ে এলো। একদিন রাজা নল কয়েকজন পাত্র মিত্রের সঙ্গে শাসনকার্য সম্পর্কে আলাপ করছেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন রাজকুমার পুষ্কর। বৈমাত্র জ্যেষ্ঠ ভ্রাতাকে অভিবাদন করে রাজকুমার পুষ্কর বললেন, হে মহারাজ, অঙ্গদেশের অধিপতি আমার দূত ক্রিয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আপনার অনুমতি নিয়ে আমি সেখানে যেতে চাই। এই কথা শুনে রাজা নল
দারুণ বিস্ময়াপন্ন হলেন। ভুরু উত্তোলন করে তিনি বললেন, তুমি অঙ্গদেশের অধিপতির সঙ্গে দ্রুতক্রিয়া করতে যাবে? তোমার এমন সাহস কিভাবে হলো? অঙ্গরাজ অক্ষদূতে অতিশয় নিপুণ, তার সঙ্গে তুমি কি খেলবে? তাছাড়া তিনি রাজা, তার সঙ্গে প্রতিযোগিতা করার মতন তোমার সম্পদই বা কোথায়? রাজকুমার পুষ্কর দম্ভের সঙ্গে বললেন, আপনি বোধহয় জানেন না, অক্ষদূতে আমি অপ্রতিদ্বন্দ্বী, আমাকে পরাজিত করার কারও সাধ্য নেই। উপস্থিত পাত্রমিত্ররা যখন রাজাকে জানালেন যে গত কয়েক বছর ধরে রাজকুমার পুষ্কর অক্ষক্রীড়ায় বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছেন এবং দেশের বহু সম্ভ্রান্ত ব্যক্তিদের দূতে আহ্বান করে তাদের কাছ থেকে প্রচুর ধনসম্পদ আহরণ করেছেন, রাজাকে আরও উত্তেজিত করার জন্য পুষ্কর বললেন, আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার সঙ্গে কয়েকটি বাজি খেলে দেখতে পারেন, তবে আমি পূর্বেই বলে রাখছি, আপনি পণে যা হারবেন তা কোনো ক্রমেই প্রত্যাবর্তন করা যাবে না। পুষ্করের দুর্বিনীত বাক্য শুনে রাজা নলের আত্মাভিমানে ঘা লাগল। তার শরীরের প্রতিটি রোমকূপ সজাগ হলো। তিনি গম্ভীর স্বরে বললেন, তবে এসো, তোমার শখ মিটিয়ে দিই। বোধ করি বামন হয়ে তোমার চাঁদে হাত দেবার বাসনা হয়েছে। তুমি তোমার যথাসর্বস্ব রিক্ত হবার জন্য প্রস্তুত হও। পুষ্কর বললেন, মহারাজ, এত কথায় প্রয়োজন কি? ক্রীড়ার ফলাফলেই তো সব বোঝা যাবে। তখন রাজা নল সদল বলে উঠে বসলেন ক্রীড়াকক্ষে। পুষ্কর আসন গ্রহণ করলেন রাজার বিপরীত দিকে। পুষ্কর এই এতগুলি বছর শুধু যে অক্ষক্রীড়া করেছেন তাই নয়, তাকে সাহায্য করার জন্য কলি স্বয়ং অক্ষের মধ্যে ঢুকে বসে আছেন। রাজা বললেন, প্রথম বাজি 10টি কলস পূর্ণ স্বর্ণ মুদ্রা, আশা করি তা তোমার আছে। এ প্রশ্নের উত্তর না দিয়ে পুষ্কর কলি প্রভাবিত অক্ষ ভূমিতে নিক্ষেপ করে বললেন, এই আমি জিতলাম। রাজা দেখলেন পুষ্করেরই জয় হয়েছে। এরপর রাজা বললেন, দ্বিতীয় বাজি 100 অশ্ব এবং 100 হস্তি। পুষ্কর এই আমি জিতলাম বলে দ্বিতীয়বার দান সমুদয় জিতে নিলেন। কলির সহায়তায় যে পুষ্কর জিতছেন সে কথা বুঝতে পারলেন না নল। তার জেদ উত্তরোত্তর বর্ধিত হতে লাগল এবং বাজির পরিমাণও বাড়তে লাগল। সেই অনুসারে খেলা চলতে লাগল প্রহরীর পর প্রহর, তারপর প্রহর ছাড়িয়ে দিন। রাজ্যের মন্ত্রী এবং অন্যান্য পৌরজনেরা যখন শুনতে পেলেন যে রাজা নল দ্রুতক্রীড়ায় মত্ত হয়ে প্রভূত সম্পদ হারাচ্ছেন, তখন তারা বুঝতে পারলেন এর সঙ্গে পুষ্করের গভীর চক্রান্ত আছে। ন্যায়পথে পুষ্কর কিছুতেই রাজা নলকে অক্ষক্রীড়ায় পরাজিত করতে পারেন না। তখন রাজা এবং রাজ্যের অমঙ্গলের আশঙ্কায় তারা দারুণ উদ্বিগ্ন হলেন। রাজাকে এখনই নিবৃত্ত করা দরকার। ক্রীড়াকক্ষের দ্বারে প্রহরীদের রাজা নল নির্দেশ দিয়েছেন কোনো ক্রমেই আর কেউ যেন সেখানে প্রবেশ করবে না। তখন মন্ত্রী এবং বিশিষ্ট পৌরজনেরা এসে ধরলেন দময়ন্তীকে। কোনো প্রহরী দময়ন্তীকে বাধা দিতে পারবে না, একমাত্র তিনিই পারেন রাজাকে বাইরে আহ্বান করে আনতে। সকলের অনুরোধ শুনে এবং ঘটনার গুরুত্ব বুঝে দময়ন্তী তখনই গেলেন সেখানে। প্রহরীরা তাকে দেখে বিনা বাক্যে সরে দাঁড়ালেন। ভেতরে প্রবেশ করে দময়ন্তী সানুনয়ে বললেন, হে মহাভাগ, রাজভক্তিপরায়ণ মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ,
বিশেষ কোনো রাজকার্যের প্রয়োজনে আপনার দর্শন প্রার্থী। আপনি অনুগ্রহ করে একবার বাইরে আসুন। পরাজয় আহত রাজা নল দময়ন্তীর দিকে ফিরে তাকালেন না পর্যন্ত। বাঁ হাত আন্দোলিত করে তিনি অন্যমনস্কভাবে বললেন, এখন নয়, এখন নয়। পুষ্কর লালসাপূর্ণ নেত্রে দময়ন্তীর দিকে চেয়ে রইলেন। সেই দৃষ্টি সহ্য করতে না পেরে দময়ন্তী সেখান থেকে চলে গেলেন তৎক্ষণাৎ। রাজমহিষীর ব্যর্থতার সংবাদ শুনে শুভানুধ্যায়ীরা নিরাশ হয়ে শোক করতে লাগলেন। আরও অনেক প্রহর বাদে রাজা নল ক্রমাগত হারছেন শুনে রাজ্যের মঙ্গলাকাঙ্ক্ষীরা শেষ চেষ্টা করার জন্য আবার এলেন দময়ন্তীর সন্নিধানে। তারা বললেন, হে রাজ্ঞী, কোনো কারণে রাজার বুদ্ধি বিপর্যয় ঘটেছে। এর ফলে সারা রাজ্যেই বিপর্যয় ঘটবে। এখন একমাত্র আপনিই রক্ষা করতে পারেন আমাদের। যে কোনো উপায় একবার রাজাকে ডেকে নিয়ে আসুন। দময়ন্তী প্রজাবর্গের আকুল প্রার্থনা শুনে দ্বিতীয়বার গেলেন ক্রীড়াকক্ষে। রাজা নলের নিকটে এখন গভীর মর্মবেদনার সঙ্গে তিনি বললেন, হে নাথ, সম্মানিত ব্যক্তিগণ বাইরে আপনার দর্শনের জন্য অপেক্ষমান। সমস্ত রাজকার্য উপেক্ষিত, এমনকি আপনি আমার সঙ্গে বা পুত্রকন্যাদের সঙ্গেও একটিও স্নেহবাক্য বলেননি গতকাল থেকে। সেই জন্য মিনতি করি, এখন এই ক্রীড়ার বিরতি দিয়ে আপনি একবার বাইরে আসুন। পরে বিশ্রাম নিয়ে ইচ্ছে হয়তো আবার শুরু করবেন। রাজা নল ততক্ষণে তার রাজকোষের সমস্ত ধনসম্পদ থেকে বঞ্চিত হয়েছেন এবং এবার তিনি তার রাজ্যের দক্ষিণাঞ্চল বাজি রেখেছেন। যত হারছেন ততই ধনুকের ছিলার মতো টান টান হয়ে যাচ্ছে তার স্নায়ুতন্ত্রী। কলির প্রভাবে বিমোহিত হয়ে তিনি কিছুতেই প্রতিপক্ষের অন্যায় কৌশল ধরতে পারছেন না। এই সময় দময়ন্তীকে দেখে তার মনে হলো মূর্তিমতি বিঘ্ন। তাছাড়া দময়ন্তীর দিকে তাকিয়ে পুষ্করকে লুব্ধভাবে হেসে উঠতে দেখে তার অন্তরাত্মা পর্যন্ত জ্বলে উঠল। তিনি অত্যন্ত রূঢ়ভাবে তিরস্কার করে বললেন, দময়ন্তী, তুমি কেন বারবার আমার মনোসংযোগ নষ্ট করতে আসছো? রাজমহিষীর স্থান অন্তঃপুরে, এমনভাবে দূতসভায় আসা তার মোটেই শোভা পায় না। দময়ন্তী আত্মস্বরে বললেন, মহারাজ। নল তার কোনো কথা না শুনতে চেয়ে অঙ্গুলি নির্দেশ করে আদেশ দিলেন, যাও।